গাইবান্ধা পৌর শহরের 11টি পয়েন্টে অসহনীয় যানজটে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। এ নিয়ে জেলা প্রশাসকের সভাকক্ষে শতাধিকবার আলোচনা হলেও নেই কোনো সমাধান। সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুরো সড়ক জুড়ে অটোরিকশার লম্বা লাইন, অলিগলি থেকে শহরের প্রধান সব সড়কেই নিয়ম নীতি না মেনে চলছে ট্রাক্টর, ড্রাম ট্রাক সহ নানা যানবাহন। দোকানপাট ও অটোবাইকের কারণে চলাচলে অনুপযুক্ত ফুটপাত। পথচারীরা নেমে এসেছেন সড়কে, তীব্র হচ্ছে যানজট। 1923 সালে প্রতিষ্ঠিত গাইবান্ধা পৌরসভায় বর্তমানে প্রায় 5 লাখ মানুষের বাস। মানুষ বাড়লেও সেই অনুপাতে বাড়েনি সড়ক। নিয়ম নীতি না মেনে যানবাহনে যাত্রী ওঠানামা ও বেপরোয়া যান চলাচলে শহরের পুরাতন ব্রিজ, বড় মসজিদ সহ 11টি পয়েন্টে প্রতিনিয়ত তৈরি হচ্ছে অসহনীয় যানজট। দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। যারা ফুটপাতে ব্যবসা করে, এরা যদি রাস্তার উপরে পড়ে থাকে তাহলে তো এই যানজট আরো, তার সাথে অটোর চাপ, রিক্সার চাপ। এই যানজট নিরসনের জন্য ব্রিজ থেকে একটা ডিসি অফিসের ওইদিকে রাস্তা কিভাবে নিয়ে যাওয়ার দরকার, এটা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এবং সড়ক বিভাগের সাথে যারা জড়িত আছে তারা এটা খতিয়ে দেখা তাদের খুবই দরকার। বিভিন্ন উপজেলার সাথে পৌর শহরের বিকল্প বাইপাস সড়ক না থাকাও যানজট বাড়ার অন্যতম কারণ। নগর পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক শতাধিকবার মিটিং করলেও এর কোনো সুরাহা হয়নি। পৌরসভা এই শহরে যানজট নিরসনের জন্য ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে এবং দিনের বেলায় যাতে মালবাহী কোনো যানবাহন পৌর এলাকায় ঢুকতে না পারে তার জন্য পৌরসভাও ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র দ্বারা অবগত করেছে। যানজট কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি পৌরবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।